ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রত্যেকটি স্কুলেই সামনে রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের এই ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে যে সিলেবাস সেটা কিন্তু বেশ বিস্তৃত। আজকে মূলত এই নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ওপর থেকে কি ধরনের তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পেতে পারো তা নিয়ে একটি প্রশ্ন উত্তরের পর্ব শুরু করব। তা এই বিস্তৃত সিলেবাসের ক্ষেত্রে তোমরা অনেকটাই দিশেহারা হয়ে যাও যে কিভাবে প্রিপারেশান নেব, কেননা ধ্বনির ক্ষেত্রে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির অনেক রকমের বিভাজন রয়েছে, ধ্বনি পরিবর্তনের নিয়মও অনেকগুলি রয়েছে, সেই সঙ্গে সন্ধির বিস্তৃত অংশ, আবার উপসর্গ আর প্রত্যয়। তা এই বিস্তৃত সিলেবাসের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে প্রতি বছরই এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলের প্রশ্নেই রিপিট করা হয়ে থাকে। ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তৃত সিলেবাস হলেও এই দিকগুলোই মূলত আমাদের মাথায় রাখা একান্তভাবে প্রয়োজন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে। আজকে তোমাদের কাছে সেরকমই কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব। তাহলে চলো দেখি কি কি প্রশ্নের উত্তর সহ আজকে আমরা প্রস্তুতি নেব ফার্স্ট সামেটিভের জন্য। আজকে ব্যাকরণ অংশের ওপর থেকে 15টি প্রশ্নের উত্তর তোমাদের কাছে আলোচনা করছি। দেখো, 1 নম্বরে রয়েছে ধ্বনি হলো, ধ্বনি মূলত উচ্চারণ ও শোনার বিষয়। এটা কিন্তু কোনোভাবেই লেখার বিষয় নয়, লেখার বিষয় মানেই হচ্ছে সেটা বর্ণ। 2 নম্বর প্রশ্নে রয়েছে যৌগিক স্বরধ্বনি কোনগুলি? ওই এবং ঔ হচ্ছে যৌগিক স্বরধ্বনি। 3 নম্বর প্রশ্নে রয়েছে তালব্য ও দন্তস্ব এই ধ্বনি দুটি হলো ঊষ্ম ব্যঞ্জন বা শিস ধ্বনি নামে পরিচিত। 4 নম্বর প্রশ্নে রয়েছে উৎযুক্ত চারণ সমান উচ্চারণ উদাহরণটিতে কোন সন্ধি হয়েছে? এখানে মূলত হয়েছে ব্যঞ্জন সন্ধি। সন্ধি থেকে এর ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো। মূলত স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এই 3টে ধরনের সন্ধির মধ্যে যে কোনো দৃষ্টান্ত দিয়েও এ ধরনের প্রশ্ন থাকতে পারে। 5 নম্বর প্রশ্ন দেখো, শ্লোক থেকে শ্লোক এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম হয়েছে সেটি হলো মধ্য স্বরাগম। এই প্রশ্ন যদি তোমরা এমসিকিউতে পাও তাহলে সেখানে মধ্য স্বরাগম অপশান না থেকে থাকতে পারে বিপ্রকর্ষ বা স্বরভক্তি, কেননা মধ্য স্বরাগমেরই অপর নাম হচ্ছে স্বরভক্তি ও বিপ্রকর্ষ। ঠিক একইভাবে ধরো অন্য একটা প্রশ্ন থাকলো যেখানে এমন দৃষ্টান্ত দেয়া আছে যেমন গল্প থেকে গপ্প। এখানে এই ধ্বনি পরিবর্তনের নিয়ম হয়েছে ব্যঞ্জন সঙ্গতি, সমীভবন, সমীকরণ। তাহলে যে অপশান থাকবে তোমরা সেই অপশানটা সেখানে চুজ করবে। মানে ধ্বনি পরিবর্তনের একটা নিয়মের যদি 2-3টে করে নাম থাকে সেগুলো তোমাদের বুঝে কেন সেই নামে দেয়া হয়েছে বা নামে জানানো হচ্ছে সেটা বুঝেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনগুলি হলো কোনগুলি? ঘ, ঝ, ঢ, ধ, ভ। তাহলে আমরা দেখি যে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনকে যে 5টি বর্গে ভাগ করা হয়েছে, তা প্রতিটি বর্গের আমরা দেখব মূলত দ্বিতীয় আর চতুর্থ ব্যঞ্জন ধ্বনিগুলি হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন, আর ঘোষের মধ্যে রয়েছে যেটা ঘোষ ধ্বনি সেখানে রয়েছে তৃতীয় ও চতুর্থ। তাহলে চতুর্থ স্থানের প্রতিটি বর্গের চতুর্থ স্থানের ব্যঞ্জনগুলি হচ্ছে কি না ঘোষ ধ্বনি আবার মহাপ্রাণ ধ্বনি, যদিও দুটি বিভাজন দুদিক দিয়ে। সেক্ষেত্রেও আমরা এই চতুর্থ ধ্বনিগুলি ক্ষেত্রে দেখব কমন কি পাচ্ছি না এটা একদিকে যেমন ঘোষ ধ্বনি আবার অন্যদিকে মহাপ্রাণ ধ্বনি। দৃষ্টান্ত হচ্ছে ঘ, ঝ, ঢ, ধ, ভ। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, খুব কমন প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন পরীক্ষায় প্রায় প্রতি বছরই থাকে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, অ, আ, হস্যই হস্য, এ, ও, এ। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রস স্বরধ্বনি বলতে কি বোঝো? ঠিক একইভাবে প্রশ্ন থাকতে পারে দীর্ঘস্বর বলতে কি বোঝো? যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তা হলো রসস্বর, যেমন অ, হস্যই হস্য। আর যে স্বরধ্বনি উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগে তাকে বলছে দীর্ঘস্বর, যেমন ওই, ও। তাহলে ওই, ও, ও বা এ, ও এগুলো সবই হচ্ছে দীর্ঘস্বর। এরপর দেখো সন্ধক্ষর এর উদাহরণ হলো বা দাও। এর আগে আমরা যৌগিক স্বর পড়েছিলাম, সেই দুটিকেই বলা হচ্ছে সন্ধক্ষর। যেহেতু ওই এর মধ্যে রয়েছে ও যুক্ত হস্যই আর ও এর মধ্যে রয়েছে ও যুক্ত হস্যই, ও যুক্ত হস্য ও,
তাহলে এই যে একটি স্বরধ্বনির মধ্যে যেহেতু দুটি স্বরধ্বনি রয়েছে, তাই এদেরকে বলা হচ্ছে সন্ধ্যক্ষর। অর্থাৎ যৌগিক স্বরধ্বনির আর এক নাম হচ্ছে সন্ধ্যক্ষর, এটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। 10 নম্বর প্রশ্ন দেখো, বিপ্রকর্ষ কি? শব্দের মধ্যে সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে স্বরধ্বনি আনার রীতিকে বলা হচ্ছে বিপ্রকর্ষ। যেমন ধর্ম থেকে ধরম। তাহলে বিপ্রকর্ষের আরও দুটি নাম রয়েছে, স্বরভক্তি আর মধ্য স্বরাগম। এই বিপ্রকর্ষ শব্দটির অর্থও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দূরবর্তী হওয়া। আচ্ছা, এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, বিলাত থেকে বিলেত। তোমাদের অনেকেরই মনে হবে এখানে ধ্বনি পরিবর্তনের কি রীতি হয়েছে। মনে হবে যে এখানে একটা দুম করে একার এসে গেছে, তার মানে এটা হচ্ছে স্বরাগম। না, ভালো করে লক্ষ্য করে দেখবে যে এখানে লয় আকার ছিল, একটা স্বরধ্বনি ছিল, সেই আকারটা পরিবর্তিত হয়ে একার হয়েছে। তাই একটা শব্দের মধ্যে একটা স্বরধ্বনি ছিল, সেটা পরিবর্তিত হয়ে অন্য স্বরধ্বনি হওয়া মানে হচ্ছে স্বরসঙ্গতি, স্বরাগম কিন্তু নয়। 12 নম্বর প্রশ্নের উত্তর দেখো, গান গাওয়ার সময় বা কাউকে আহ্বান করার সময় স্বরধ্বনিকে প্রলম্বিত শব্দের অর্থ হচ্ছে টেনে উচ্চারণ করার যে রীতি, তাকে কি বলা হয়? বলা হয় প্লুতস্বর। সাধারণত গান গাওয়ার সময় আর কাউকে আহ্বান করার সময় বা ক্রন্দন করার সময় এই প্লুতস্বরের ব্যবহার আমরা দেখতে পাই উচ্চারণে। এরপর দেখো 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্বিব্যঞ্জন ধ্বনি কোনগুলি? মূলত আমরা দেখব সমস্ত মহাপ্রাণ ধ্বনিগুলি হচ্ছে দ্বিব্যঞ্জন ধ্বনি। দ্বিব্যঞ্জন ধ্বনিগুলিতে কি হয় না, একটি মাত্র ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের জন্য যে প্রযত্নের প্রয়োজন, অর্থাৎ যে প্রয়াস বা সময়ের প্রয়োজন, তার মধ্যে দেখা যায় দুটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়। যেমন দেখো যে মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি যেগুলি রয়েছে, কটা হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন, তার সঙ্গে হ সংযুক্ত হয়ে আসছে খ। তাহলে আমরা দেখব সমস্ত মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনিগুলি অল্পপ্রাণ ব্যঞ্জন, ঠিক তার পূর্বের অল্পপ্রাণ ব্যঞ্জনের সঙ্গে হ সংযুক্ত হয়ে সৃষ্ট হচ্ছে। তাহলে মহাপ্রাণ ব্যঞ্জনের মধ্যে রয়েছে ঠিক তার পূর্বের অল্পপ্রাণ ব্যঞ্জন আর হ ধ্বনি, তাই তাদেরকে বলা হচ্ছে দ্বিব্যঞ্জন ধ্বনি। 14 নম্বর প্রশ্ন দেখো, বলছে অন্ত্যস্ত শ্রুতির একটি দৃষ্টান্ত হলো মায়ের। মা অন্তস্তয়ের, এটা থেকেই আসে কি ময়াকার অন্তস্তয়কারও মায়ের। ঠিক একইভাবে হয় চায়ের। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, অন্ত ব্যঞ্জনাগমের একটি দৃষ্টান্ত দাও। জমি থেকে জমিন। তাহলে যে কোনো দৃষ্টান্ত দিয়েও জানতে চাওয়া হতে পারে যে এখানে ধ্বনি পরিবর্তনের কি রীতি কাজ করছে, বা যে কোনো ধ্বনি পরিবর্তনের একটি দৃষ্টান্ত তোমাদের কাছে চাওয়া হতে পারে। তাহলে আজকে তোমাদের কাছে এই 15টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এর পরের আরও একটি পর্বে তোমাদের কাছে আরও কিছু ব্যাকরণের উপরে প্রশ্ন উত্তর সহ আলোচনা করব।